আজ সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডুতে অবতরণের সময় ফ্লাইট H370 যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আছড়ে পড়ে আগুন ধরে যায় এবং আরও জানা যায় এই বিমানের আনুমানিক 100 যাত্রী সহ পাইলট আবরার মাহমুদ নিহত হয়েছেন। আবরার বলতো আকাশ থেকে ফিরে আসবো সব সময়। সেদিনও বিশ্বাস করেছিলাম, কিন্তু আকাশ তাকে আর ফিরিয়ে দেয়নি। জানো, আমার না খুব ভয় করে। ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে রেখে কোথায় যাচ্ছি যে তুমি ভয় পাচ্ছ? তুমি শুধু শুধু আমাকে হারানোর ভয় পাও। আমি তোমাকে রেখে কোথাও যাব না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু তোমার ফ্যামিলির মানুষজন কি মেনে নিবে? আমার এই দুনিয়াতে কেউ নেই, এতিম একটা মেয়ে আমি। তোমার ফ্যামিলি কেন আমার সাথে তোমাকে বিয়ে দিতে রাজি হবে? শোনো, আমার ফ্যামিলি যথেষ্ট ব্রড মাইন্ডেড, আর আমি আমার ফ্যামিলিকে না যতটা ভালোবাসি, তারা আমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসে। আমার ডিসিশনই তাদের ডিসিশন। তারা কি আমাদের ব্যাপারটা জানে? আমি আমার ফ্যামিলি থেকে কিছুই হাইড করিনি। আমার তোমার ব্যাপারে তারা সব কিছুই জানে। ইভেন তার তো ইগালি ওয়েট করতেছে যে আমি কবে তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব। সত্যি? সত্যি। মানুষ বলে সময় সব ভোলায়, কিন্তু আমার সময় সেই দিনই থেমে গেছে। আবরারই ছিল আমার প্রথম ঠিকানা। তার আগে আমি ছিলাম শুধু একটা নাম, কারো খাতায় লেখা, কারো বুকে নয়। বাবা মা এই শব্দ দুটো আমি প্রথম বলেছিলাম আবরারের বাড়িতে পা দিয়ে। আবরার চলে গেছে, কিন্তু ওর বাবা মা তো আছে। ওদের ছেড়ে গেলে আবার সেই দিন মেয়েটা হয়ে যাব। আমি ওনাদের ছেড়ে যেতে পারবো না। এটা দায়িত্ব না, এটা ভালোবাসা। এটুকুই আমার বেঁচে থাকার কারণ। হ্যালো সুবিনী। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাগো, আমি তো কিছু বুঝতে পারছি না। কেন আঙ্কেল, কোনো প্রবলেম হয়েছে? মাহিরা তো এ কয়দিন কিছুই খাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে সারাদিন বিষণ্ণ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আঙ্কেল, এত বড় একটা দুর্ঘটনার পর তেমন হওয়াটাই স্বাভাবিক। আপনি কোনো চিন্তা করবেন না, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না না, এভাবে এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না মা। আমার ছেলেটাও নেই, আমি আর কি করতে পারি বলো তো? ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না মা। আচ্ছা, একটা কাজ করা যায়। কি কাজ? ওকে তুমি কয়েকদিনের জন্য তোমার কাছে নিয়ে যাও। এতে মেয়েটার কেউ তো আর নাই, বন্ধু বলতে আছো তুমি একমাত্র। তোমার ওখানে যদি কিছুদিন ঘুরে আসা, হয়তো একটু স্বাভাবিক হতে পারবে সে। ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তাহলে আগামীকালে আসি। আগামীকাল তো শুক্রবার, আমি এসে ওকে নিয়ে যাব। আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল। ঠিক আছে।